কোনো কাজের প্রতি যদি আগ্রহ থাকে কাজটা আসলে সহজ হয়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন আমার ননদ রুটি বেলে দিচ্ছে আর আমি প্রত্যেকটা রুটির উপর নারকেল দিয়ে উপর থেকে অল্প অল্প করে চিনি দিচ্ছি। আসলে এই পিঠাটার নাম আপনারা কে কী নামে চেনেন কমেন্টে জানাবেন। আর জানেন কি, এই পিঠাটা আমি কখনো বানাতে জানতাম না, এমনকি আমি নিজেও খেতাম না। দেখেন এখন কিন্তু আল্লাহর মতো মাশাআল্লাহ সুন্দর করে ডোটা রেডি করতে পেরেছি, ময়ানটাও দিতে পেরেছি, এমনকি বানাতেও পারছি। আসলে যে কোনো কাজকে আপনি যদি সম্মান করেন আর মন থেকে করতে চান, সে কাজটা অনেক সুন্দর করে হয়, সে কাজে সফলতাও আসে, এটা আমি মনে করি। এই যে পিঠাটা আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আসলে আমি এই পিঠাটা কখনো বানাই নাই, কীভাবে বানাতে হয় আমি কখনো মানে দেখিও নাই কারো কাছ থেকে, এমনকি খেতামও না। যে এই একবার দুইবার আমি বাসায় বানাতে দেখেছি, কিন্তু কীভাবে বানাই সেটা দেখিনি, শুধু এভাবে কাটতে দেখেছিলাম। যেভাবে আমি কেটেছিলাম সেভাবে কাটতে দেখেছিলাম, এতটুকুই। এই যে দেখছেন আমি ফ্রোজেন করে রাখার জন্য সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। এর পরের দিন সকালে আমি এগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর করে একটার সাথে একটা লাগেও নি, সুন্দরভাবে আছে। এই তো একদম কি বলবো, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আছে, এগুলো একটার সাথে একটা লাগে। এই তো এরপর আমি একটা একটা করে তেলে বেছে নিব। এই তেলে দেওয়ার সময় আসলে পিঠাটা মানে অনেক সময় দেখা যায় কি নরম হয়ে ছিঁড়ে যায় না, এটাও হয়নি, আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে এই তো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর হ্যাঁ, মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমার পিঠা ভাজা শেষ, এদিকে নরস রান্না হয়ে গেছে। এই তো এগুলো আমি থাকে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমার ভিডিওটা কার কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।